নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে তো আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি। তারপরে দেখুন খুন্তি দিয়ে কড়ার গায়ে একটু খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হয়, মাছ ভাজার সময় মাছগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাবে না। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু কাটাপোনা মাছ নিয়েছি। তো মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার কিন্তু আমি তেলটা যেহেতু খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তারপর আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। তার কারণ মাছগুলো কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। একটু অল্প আঁচে ভাজলে মাছগুলো বেশ মচমচে হয়ে সুন্দর ভাজা হবে। তো সেই জন্য মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। এইভাবে আমি অল্প আঁচে ভালো করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে রেসিপিটা দেখবেন। আজকে একটু অন্য ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখবেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো দেখেই বুঝতে পারছেন, বেশ মচমচে করে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে, আর কড়ার মধ্যে যে তেলটা আছে আমি এই তেলের মধ্যেই রান্না করব। আমি আর তেল দেব না, আমার এই তেলের মধ্যেই রান্না হয়ে যাবে। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়নে, তারপরে দেব কুঁচনো পেঁয়াজ। পেঁয়াজের পর দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে আমি বেটে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার আমি একসাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, খুব ভালো লাগবে এই রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই এক তরকারি হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। আপনারা দেখেই বুঝতে পারছেন, দারুণ কিন্তু একটা সেন্ট উঠেছে। অবশ্যই কিন্তু আপনারা কালো জিরে ফোড়নে দেবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর শিম নিয়েছি। শিমগুলো দেখুন দু সাইডের আঁশগুলো ফেলে দিয়েছি, যে শিরাটা থাকে সেই শিরাটা ফেলে দিয়েছি। তারপরে আমি শিমগুলো গোটা গোটা রেখেছি, তাহলে দেখতেও ভালো লাগবে, আর শিমগুলো তো নরম, সিদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য। আর একসাথেই আমি দিয়ে একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। এইভাবে শিম আলু দিয়ে মাছের তরকারি করবেন বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। তো দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি বেশ ভাজা করে নিয়েছি, দেখি বুঝতে পারছেন। এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না, তাহলে শিমগুলো কিন্তু বেশ অন্যরকম কালার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। তারপর দেবো আমি হলুদ গুঁড়ো। এবার দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন, যে যেমন খাবেন ঠিক সেই রকম ঝাল দেবেন। এবার একটু জল দিয়ে দেব, দিয়ে কিন্তু এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে অল্প আঁচে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবেন, যতটা ঝোল রাখবেন। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে মশলাগুলো, সবজিগুলো। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি একটা
থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেছে, এবার একবার থালাটা খুলে দেখব যে আলু টালুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কি না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ভেসেছে দেখুন। কষানো কিন্তু যত ভালো হবে তরকারির কিন্তু স্বাদটাও খুব ভালো হয় আর দেখবেন তেল ছাড়বে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে কিন্তু গলে গেছে আর শিম তো খুব ভালোভাবে সিদ্ধ হয়েই যাবে, শিম যেহেতু নরম। দেখুন খুব ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে। তবে আমি এতটা ঝোল রাখবো না, আমি আরও একটুখানি কিছুক্ষণ রান্না করে নেব। তার আগে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আর একটু ফুটিয়ে নেব। একটু খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। আর ঝোলটাও অনেকটা বেশ কমে গেছে, আমি এই রকমই রাখবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতে অসাধারণ লাগবে। তো দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো শিম আলু দিয়ে কাটাপোনা মাছের তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয়েছিল বা কতটা টেস্টি হয়েছিল। এই এক তরকারি থাকলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুই লাগবে না, এত সুন্দর খেতে হয়। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।